হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্গ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো সব কিছু বলা এবং শুরু করা এর আগের থেকে একটা ছোট্ট কথা বলে রাখছি, মানে প্রশ্ন করছি সবাইকে। বারে মিয়া ছোটে মিয়ার ট্রেলার এবং বারে মিয়া ছোটে মিয়ার সিনেমায় একটা চরম জিনিস একদম অন্যরকম করে দিয়েছে। মানে সিনেমা যেটা দেখেছো আর ট্রেলার যেটা দেখেছো সেটা একদম অন্যরকম, কিন্তু একই সিন রয়েছে। সেটা কি, সেটা যদি সকলে উত্তর দিতে পারো তাহলে একটা বেশ ভালোই ব্যাপার হবে এখানে। তো এটা ছিল প্রশ্ন। তো এবার আসল কথা শুরু করি। তো পূজা এন্টারটেনমেন্ট এবং আলী আব্বাস জাফর মানে এ এ এ সরি এ এ জেড ফিল্মস প্রযোজিত এবং আলী আব্বাস জাফর নির্দেশিত সিনেমা বারে মিয়া ছোটে মিয়া, যেখানে লিড রোলে রয়েছে হচ্ছে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, আলায়া এফ, মানসী চিল্লার, রনির পোষরায় সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী। তো কেমন হলো এই সিনেমাটি? তো প্রথমেই আমার যে গানগুলো রিলিজ করেছিল সেই গানগুলোর মধ্যে আমার একটা গান বেশ ভালো লেগেছিলো, বাকি দুটো গান মোটামুটি লেগেছিলো। আমি ভাবছিলাম কি হবে না হবে, হয়তো ঠিক হয়ে যেতে পারে সিনেমা চলাকালীন বা নাও হতে পারে। তো সেই গানগুলো কেমন ছিল সেটা নিয়ে তো বলবোই। তো ট্রেলারটা যখন এসেছিলো আমার ট্রেলারটা দেখে মোটামুটি এবং তার থেকে বিলো মনে হয়েছিল, কারণ সেখানে এতটা বড় করেছিল ট্রেলারটা এবং তার মধ্যে এত জিনিসপত্র দিয়েছিল, আমরা পুরো গল্পের প্রায় বহু কিছুই জেনে ফেলেছিলাম। তো তারপরে আর কি, সেটাই হচ্ছে এখন দেখার ছিল আলী আব্বাস জাফর যখন রয়েছে সেইখানে। তো প্রথমে যদি বলি সিনেমাটার গল্প আমার কাছে একদমই অ্যাভারেজ মনে হয়েছে। শুধুমাত্র কিছু কিছু জায়গার টুইস্ট টার্ন ছাড়া পুরো গল্পটার মধ্যে এতটা ক্লিশে ব্যাপার রয়েছে যে আমি এই গল্পটার মধ্যে আমি নর্মালি ভাবছিলাম বেশ কিছু জায়গা, বেশ কিছু সিন যেগুলো আমরা অনেক এরকম সিনেমা রয়েছে যেগুলোর সাথে মিল পাবে তুমি তুমি যদি ভালো করে সিনেমাটা দেখো তখন, বা অন্যান্য সিনেমাগুলোর কথা সেই সময় যদি তুমি মনে পড়ে তখন তুমি বুঝতে পারবে যে কতটা কোন জায়গা থেকে মিল এবং কত কিছু থেকে ইন্সপায়ার বা এরকম কিছু হয়তো মনে হতে পারে। তো গল্পটা সেক্ষেত্রে আমার সেরকম ভালো লাগেনি। স্ক্রিন প্লের কথা যদি বলি, স্ক্রিন প্লে আমার প্রথম দিকে বেশ জমছিল না, তারপরে ধীরে 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 জমতে শুরু করলো এবং তারপর ইন্টারভেলে যায় চরম রকম টুইস্ট খেলো এবং সেই জায়গায় পুরো স্ক্রিন প্লেটা দারুণ ছিল এবং সেকেন্ড হাফের শুরুতেও বেশ দারুণ ছিল, ভালো ছিল। কিন্তু তারপরের থেকে যে অংশটা শুরু হলো এবং সেখান থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত অনেকটা বেশি বোরিং এবং সেইখানে স্ক্রিন প্লেটা একদমই নেমে গেছিলো, মানে তার মানটা অনেকটা পড়ে গেছিলো যে সেই জায়গাটা ভালো একদমই লাগছিল না। তো সেই ক্ষেত্রে স্ক্রিন প্লেটা জাস্ট ডাউন থেকে আপ, আবার আপ থেকে ডাউন এরকম অবস্থায় চলে গেছিলো। তো আমার ক্ষেত্রে এই স্ক্রিন প্লেটা আরও বেটার এবং অনেক বেশি ভালো হওয়ার কথা দরকার ছিল। আমার আলী আব্বাস জাফরের কাছে এইটাই আমার রিভিউ পক্ষে দিয়ে বলা। এবং এরপরে যদি বলি ডায়লগসের কথা, ডায়লগস এমন কিচ্ছু ভালো হয়নি। খুবই ক্লিশে ডায়লগ, খুবই নর্মাল ডায়লগ, ডায়লগগুলোর মধ্যে এমন কিচ্ছু নাই যেগুলো মানুষকে সিটে দেওয়া হবে বা যেগুলো মানুষকে চুপচাপ থেকে একদম স্টেডিয়ামে হল পরিণত করবে। এত বড় দুজন স্টারের কাজ এসেছে সেগুলো কোনোরকম মনে হলো না। বিভিন্ন জায়গায় যে ডায়লগগুলো আসছে সেই ডায়লগগুলো জাস্ট বলছে আর পুরো মানে হলের মধ্যে যা যা রয়েছে চুপচাপ আছে, কেউ কিছুই বলছে না, জাস্ট দেখে যাচ্ছে সিনেমাটা। এগুলো এই সিনেমার ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকর ব্যাপার তৈরি করেছে। ফারহাদ যেখানে যে লিখেছে সেই ডায়লগগুলো, সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো হওয়ার কথা ছিল। এরপরে যদি বলি এই সিনেমার টেকনিক্যাল দিকের কথা, প্রথমে সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, তো সিনেমাটোগ্রাফি বেশ ঠিকঠাক মনে হয়েছে আমার। বেশ কিছু জায়গার কাজ খুব দারুণ, যেগুলোকে গ্রিন স্ক্রিনে তৈরি করা হয়েছে সেগুলোরও বেশ ঠিকঠাক মনে হয়েছে। তো ওভারঅল স্ক্রিন প্লের দিক থেকে আমার কোনো নেগেটিভ কিছু মনে হচ্ছে না, এটা যথেষ্ট ভালো হয়েছে স্ক্রিন প্লের দিক মানে সিনেমাটোগ্রাফির দিক থেকে। কালার প্যালেটটার বেশ ঠিকঠাক মনে হয়েছে। এবং ভিএফএক্সের কথা যদি বলি সেগুলোর ক্ষেত্রে বেশ 2 থেকে 3টে জায়গা আমার মনে হলো এখানে আরও বেশি ভালো হওয়ার প্রয়োজন ছিল, আরও বেশি ঠিকঠাক হওয়ার প্রয়োজন ছিল। বেশ কিছু জায়গায় একদম ঠিকঠাক মনে হয়েছে। পূজা এন্টারটেনমেন্টের যেসব কাজ আছে সেগুলোর ভিএফএক্স ভালো হয় না, সেটা আমরা আগে দেখেছি। তো এই সিনেমার ক্ষেত্রে যথেষ্ট বেটার হয়েছে আমার মনে হয়েছে। এবার যদি আসি প্রত্যেকের পারফরমেন্সের কথায়, তো প্রথমে আসতে হবে আমাকে ভিলেনের কথায়। ওরে বাস ভাই, পৃথ্বীরাজ সুকুমারন মানে ভালো কাজ হতেই হবে, যে কোনো ক্যারেক্টার ওকে দাও যেভাবেই দাও ও পোর্ট্রে এমনভাবে করে, এমনভাবে ডায়লগ ডেলিভারি দেয়, মানে জাস্ট দুর্দান্ত কাজ করেছে ও। প্রত্যেকটা সময় যখন স্ক্রিনে আসে তখন মানে নিজেই স্ক্রিনটাকে খেয়ে নিচ্ছে, পুরো ছিঁড়ে ফেলছে পুরো সময়টাও যতক্ষণ থাকছে, জাস্ট দুর্দান্ত।
তার মাস্ক পরে থাকা এবং মাস্ক খোলা এবং তারপরে যেভাবে সে সেগুলোকে নিজের চরিত্রটাকে যেভাবে অ্যান্টাগনিস্টের মাধ্যমে তার নিজেকে প্রস্তুত করে, যেগুলো মানে যেভাবে ডায়লগগুলো বলে সেগুলো যথেষ্ট ভালো। এখানে অক্ষয় কুমারকে এবং টাইগার শ্রফকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা খুব সুন্দর, কিন্তু এখানে বেশ কিছু জায়গায় তাদেরকে দিয়ে যেভাবে অ্যাকশন সিনগুলো কোরিওগ্রাফ করা হয়েছে সেগুলো বেশ কিছু জায়গায় লজিক্যাল মনে হবে না। এই ধরনের সিনেমাতে সাধারণত সেগুলো মনে হওয়ার কথাও নয়, এবং কিছু কিছু জায়গায় সেগুলো মনে হবে অবশ্যই লজিক্যাল, তবে সেগুলোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এখানে দুজন ক্যারেক্টারের মধ্যে সিরিয়াসের সাথে বেশ কিছু সিরিয়াস জায়গায় আবার কিছু কমেডি সিন রাখা হয়েছে, যেগুলো অক্ষয় কুমার বেশ ভালোভাবে ডেলিভারি করতে পারছে, কিন্তু টাইগার শ্রফকে আমরা একদমই ভালোভাবে ডেলিভারি করতে দেখতে পারলাম না। সেগুলো খুব ক্রিঞ্জ লাগছে এবং সেগুলো দেখতে একদমই ভালো মনে হচ্ছিল না। তাকে এখানে যেভাবে ইউজ করা হয়েছে বিভিন্ন দৃশ্যগুলোতে সেগুলো একদম ভালো মনে হচ্ছিল না, তো সেই জন্য এখানে তার পারফরমেন্স এখানে বিলো অ্যাভারেজ। আলায়েফ আর মানসী চিল্লার কথা যদি বলি, তো আলায়েফের চরিত্রটা এখানে জাস্ট একটু ফাঙ্কি ক্যারেক্টার রাখা হয়েছে, তাকে দিয়ে বেশ কিছু সিন করানো হয়েছে যেগুলো অনেক বেশি ভালো হওয়ার প্রয়োজন ছিল, এবং তাকে ক্যারেক্টারটা ঠিকমতো মানায়নি আমার যা মনে হয়, এবং তার থেকে অনেক ভালো ভালো অভিনেত্রী ছিল যাকে এই ক্যারেক্টারটা দিয়ে খুব ভালো মানাতো, জানি না তাকে কেন নিল, খুব কাঁচা মনে হয়েছে অভিনয়টা। এবং মানসী চিল্লারের কথা যদি বলি, তো তাকে নেওয়া ঠিকঠাকই হয়েছে, কিন্তু তাকে সেভাবে এখানে ইউজ করতে পারেনি। তাকে অনেক ভালোভাবে ইউজ করা যেত, তার অভিনয়টাকে অনেক বেশি আরও টেক দিয়ে আরও বেশি ভালো করানো যেতে পারত, কিন্তু তার এখানে তার যে এক্সপ্রেশন রয়েছে, তার যে ডায়লগ ডেলিভারি রয়েছে, সেগুলো প্রত্যেকটা জায়গায় চুপচাপ হয়ে আছে, এমনকি গানের সিনটাতেও এখানে চুপচাপ হয়ে আছে, মানে কোনো এক্সপ্রেশন নেই, জাস্ট এরকম হয়ে আছে। তো ওভারঅল এই জায়গাগুলো খুব খারাপ আমার মনে হয়েছে। এরপরে যদি আমি অ্যাকশান সিনের কথায় আসি, তাহলে এখানে 10 মিনিট 15 মিনিট 5 মিনিট 10 মিনিট পর পর প্রচুর অ্যাকশান, প্রচুর এন্ট্রি, প্রচুর সিন রয়েছে, যেগুলো অনেক বেশি দারুণ এবং ফাটাফাটি, সেগুলোকে কোরিওগ্রাফ খুব সুন্দর করা হয়েছে, কিন্তু স্ক্রিন প্লেটা যেহেতু দম নেই, সেখানে গল্পে ঠিকঠাক দম নেই, সেই জন্য এগুলো কিন্তু কোনোরকম কাজে আসেনি। জাস্ট কিছু কিছু অ্যাকশান দৃশ্যে সেগুলো কাজে এসেছে, কিন্তু ওভারঅল সিনেমাটা পুরো দমে গেছে। তো আমার মনে হয় এই সিনেমাটা আলী আব্বাস জাফরের খারাপ সিনেমাগুলোর মধ্যে একটা হয়ে থাকবে, এবং সেই সিনেমাগুলো যেগুলো তিনি বানিয়েছেন তার থেকে অনেক অনেক ভালো করা যেতে পারত এই সিনেমাটা, এবং তার চান্সটা তিনি এখানে মিস করে দিলেন। একটা অ্যাকশান থ্রিলার এরকম জনার কাজ এইভাবে তৈরি করা আমার মনে হয় না ঠিক হয়েছে। এটা আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় যে আমি পুরনো সিনেমা দেখছি এরকম কাজ, কারণ পুরনো সিনেমা এই ধরনের কথাবার্তা এই ধরনের ডায়লগ ইউজ করা হতো। তো ওভারঅল আমার সিনেমাটা যথেষ্ট মোটামুটি মনে হয়েছে, আমি রেটিং দিব 5/10। তোমাদের তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।